সময়টা ১৯১৯। সবেমাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা একদম নাজেহাল। এর মধ্যে ইউরোপীয় কান্ট্রিগুলো জার্মানিকে অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপ করে, যেমন জার্মানির ১ লাখের অধিক সৈন্য থাকতে পারবে না, কোনো সাবমেরিন থাকতে পারবে না। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দ্বারা যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। তখন জার্মানি যুদ্ধে পরাজিত হয়ে তাদের ইকোনমির এতই বাজে অবস্থা হয়েছিল যে ইউরোপীয়দের দেওয়া এসব শর্ত তাদের মেনে নিতে হয়েছিল। আর তার কিছু বছর পর উত্থান হয় ইতিহাসের অন্যতম খলনায়ক অ্যাডলফ হিটলারের, যে তখন নাৎসি বাহিনীর প্রধান ছিলেন। হিটলার ১৯২৯ সালে তার একটা ভাষণে বলেন, যদি তোমরা আগামী নির্বাচনে আমাকে ভোট দাও এবং রাষ্ট্রপতি বানাও, তাহলে আমি কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা করব না। জার্মানি অন্য কোনো দেশকে টাকা দিবে না এবং আমাদের আশেপাশে যতগুলো দেশ আছে আমরা তাদের দখল নিব এবং জার্মানি হবে আগামী বিশ্বের গডফাদার। মানুষ তার কথায় একমত হয় এবং ১৯৩৪ সালের ২ আগস্ট নির্বাচনের মাধ্যমে হিটলার হয় জার্মানির রাষ্ট্রপতি। তার ঠিক ২ বছর পরে হিটলার যেমনটা বলেছিল ও সেটাই করে। হিটলার তার নাৎসি বাহিনী নিয়ে প্রথম দখলে নেয় লুক্সেমবার্গ। ইউরোপীয় কান্ট্রিগুলো থেকে তেমন প্রতিবাদ করে না কেউ। সবাই ভাবে যে জার্মানি এত বড় একটা দেশ, তার মিলিটারি দখলে নিয়েছে, হয়তো সে আর আগাবে না। বাট হিটলার থামে না। তার ঠিক 2 বছর পর হিটলার আবার আর্মি পাঠিয়ে অস্ট্রিয়া দখল করে ফেলে। তখন ইউরোপীয় কান্ট্রিগুলো একটু নড়ে চড়ে বসতে বাধ্য হয়। তারা হিটলারকে আমন্ত্রণ করে একটা মিউচুয়াল মিটিংয়ে তারা বলে যে পুরো বিশ্ব মাত্রই একটা রক্তক্ষয়ী যুদ্ধ মোকাবেলা করেছে, আমরা চাই না আর কোনো যুদ্ধে যেতে, আমরা তোমার এ দখলের বিরোধিতা করছি এবং তুমি কি চাও বলো। বাট হিটলার এমন খারাপের খারাপ, ও বলে ঠিক আছে আমি থেমে যাব, আমি আর যুদ্ধ করব না, তবে তোমাদের একটা কাজ করতে হবে, চেকোস্লোভাকিয়া দেশটা আমাকে দিয়ে দিতে হবে। ইউরোপীয় নেতারা কোনো রাস্তা না পেয়ে সেটাই করে। চেকোস্লোভাকিয়া হয়ে যায় জার্মানির। এখন যেটা চেক আর স্লোভাকিয়া, তখন 2 দেশ মিলিয়েছিল চেকোস্লোভাকিয়া। তাহলে হিটলার প্রথমে লুক্সেমবার্গ, এরপর অস্ট্রিয়া, আর এখন চেকোস্লোভাকিয়াকে জার্মানির মধ্যে নিয়ে নিয়েছে। আর অন্যদিকে ইটালির রাষ্ট্রপতি মুসোলিনি যখন দেখলো যে হিটলার একের পর এক দেশ দখল করছে, তখন মুসোলিনি হুট করে ইথিওপিয়া দখল করে ফেললো। আর তার কিছুদিন পর হিটলার যে চুক্তি করেছিল যে সে আর কোনো দেশকে আক্রমণ করবে না, কিন্তু কিসের কি, হিটলার তো হিটলারই, ও গিয়ে সরাসরি আক্রমণ করে পোল্যান্ডের উপর। আর তখন জার্মানির পাশের সবচেয়ে বড় 2 দেশ ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স আতঙ্কিত হয়ে যায়। তারা ভাবে হিটলার যদি পোল্যান্ড দখল করে ফেলে তাহলে এরপর হয়তো ফ্রান্স বা ইউকে দখল করবে। তখন ১৯৩৯ সালে ফ্রান্স আর ইউকে 2 দেশ মিলে মিত্রবাহিনী গঠন করে এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন জার্মানি একদিকে ফ্রান্স আর ইউকের সাথে যুদ্ধ করছে, আর তার মাত্র 7 দিনের মধ্যে নরওয়ে এবং ডেনমার্কও হিটলার দখল করে ফেলে। এরপর নেদারল্যান্ড আর বেলজিয়ামও নিয়ে নেয়। এবার আসে ফ্রান্সের পালা। হিটলার অল্প কয়েকদিনের মধ্যে ফ্রান্সও দখল করে নেয়। মানে সাইকো কাকে বলে কত প্রকার। কয়েক বছর আগে ইউরোপ মিলে হিটলারকে প্রেশারাইজ করছিল, আর এখন ওরাই হিটলারকে বলছে ছাইড়া দে বাপ কাইন্দাবাজি। কিন্তু হিটলার তো আর ছাড়ার পাত্র না। ও মনে মনে ভাবে এতদূর যেহেতু আসছি তাহলে রাশিয়াটা ছেড়ে দেবো কেন, তাছাড়া মস্কো শহরটা অনেক সুন্দর, এটাকে হাতছাড়া করলে বউ বলবে তোমাকে দিয়ে কিছুই হবে না। হিটলার 30 লাখ সৈন্য পাঠায় রাশিয়া দখল করতে। সেখানে রাশিয়া আর জার্মানির তুমুল যুদ্ধ শুরু হয়। অন্যদিকে আবার জাপান ভাবে আমি বসে থাকবো কেন, আমিও একটু বা হাত দিই। জাপান হুট করে হাইকি দখল করার জন্য হাইকিতে থাকা আমেরিকার বেজ আক্রমণ চালায়, আর তাতে প্রায় ২৪০০ আমেরিকান সৈন্য মারা যায়। আর এরপর যা হবার তাই হয়, আমেরিকা জাপানকে আক্রমণ করে, আর আমরা অনেক পিছনে যে ইতালিকে ফেলে আসছি ও আবার জার্মানিকে আক্রমণ করে। একদিকে জার্মানি অলরেডি রাশিয়ার সাথে যুদ্ধ করছে, অন্যদিকে আবার দখলকৃত দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। তার উপরে আবার ইতালির মতো একটা শক্তিশালী দেশ আক্রমণ করা জার্মানির উপর। কিন্তু হিটলারের কি আর ইতালি কোনো টাইম আছে? অবশেষে ইতালিকেও দখল করে ফেলে হিটলার। কিন্তু রাশিয়া এবং ইতালির মতো বড় দেশগুলোর সাথে যুদ্ধ করতে গিয়ে জার্মানির অনেক সৈন্য মারা যায়। আর আমেরিকা এই সুযোগ কাজে লাগিয়ে বলে আমিও ফ্রান্স আর ইউকের সাথে মিত্রবাহিনীতে যোগ দিচ্ছি। এরপর ফ্রান্স, ইউকে আর আমেরিকা মিলে জার্মানির উপর আক্রমণ শুরু করে। আর অন্যদিক থেকে আবার রাশিয়া বলে জার্মানির এত বড় সাহস, ও মস্কো দখল করবে, এবার আমি ওর বার্লিন দখল করব। বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। তো চারপাশ থেকে যখন জার্মানির আক্রমণ হচ্ছিল তখন হিটলার ভাবে আমি তো পুরো বিশ্বকে জার্মানি বানাতে পারলাম না, উল্টা রাশিয়া আমার শহর দখল করে ফেলছে। হিটলার মানসিকভাবে ব্যাপারটাকে আর নিতে পারেনি এবং ফাইনালি ১৯৪৫ সালের ৩০শে এপ্রিল হিটলার তার স্ত্রীকে নিয়ে সুইসাইড করে। তার ঠিক 7 দিন পর জার্মানির সব সৈন্যরা আত্মসমর্পণ করে, আর তখন শেষ হয় ইউরোপের যুদ্ধ। কিন্তু অন্যদিকে আমেরিকা তখনও জাপানের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এভাবে 3 মাস যাওয়ার পর আমেরিকা ভাবলো যে না, এভাবে আর যুদ্ধ করে লাভ নেই, বড় কিছু একটা করি যেন জাপান আত্মসমর্পণ করে সহজে। আর এরপর আমেরিকা কি করে সেটা জানেনি, 2টা অ্যাটম বোম ফেলে হিরোশিমা এবং নাগাসাকিতে, তাতে প্রায় 2 লাখেরও বেশি মানুষ মারা যায়। এরপর ফাইনালি জাপান আত্মসমর্পণ করে আমেরিকার কাছে এবং সেপ্টেম্বর 2, 1945 সালে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের।